ব্যাপার বৌমা, তুমি আমাকে এভাবে এখানে টেনে নিয়ে আসলে কেন? আহা বাবা, তো ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কি আছে? পুরো বাসা একেবারে ফাঁকা, শুধু আপনি আর আমি দুইজন একা একা আছি। ভয় পেলে হবে? ইয়ে বৌমা, এইভাবে তুমি খারাপ ইঙ্গিত করছো কেন? এটা কিন্তু ঠিক না। খারাপ ইঙ্গিত দিচ্ছি না তো, এই দিনটার সুযোগ অনেক দিনে খুঁজতেছি, বাট পাচ্ছি না। আজকের এই সুযোগটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, কিন্তু এখন পর্যন্ত না একটা দিন এরকম পাইনি। আর আজকে যেহেতু আপনার ছেলে বাসায় নেই, অফিসে গিয়েছে, পুরো বাসা ফাঁকা, চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আমি কিন্তু না করবো না, আগে না করেছি, বাট এখন চিন্তা ভাবনা করে দেখেছি যে আপনাকে না করা মানে অনেক কিছু মিস করা। সো আসুন না বাবা, এই সুযোগটা হাতছাড়া করেন না, আসেন। দেখো, আমি তোমার শ্বশুর হই, বাবার মতো। আহা বাদ দেন না, এগুলো কি বলতেছেন? এসব কথা বলার চেয়ে না বলা ভালো। আমার কিন্তু আবার সবকিছু মনে আছে যে আপনি আমার দিকে একটু বাজেভাবে ইঙ্গিত দেন। আমি কখন কোথায় কি করি, কখন কি ড্রেস আপ পরি, কখন কিভাবে ঘুমাই, কোথায় যাই, সবকিছুই লক্ষ্য করেন। বুঝেও না আমি না বোঝার ভান করে আছি। কেন আছি জানেন? ওই যে আপনার ছেলের জন্য। কিন্তু আজকে কেন জানি আমার মনটা ভাঙতেছে না আপনাকে দেখার পর থেকে, তাই আর কি। আসুন, এই সুযোগটা হাতছাড়া না করে আমরা দুইজনের হয়ে যাই। আমার শাশুড়ি তো নেই অনেকদিন হয়েছে, আপনার শখ মিটলো আর আমারও খালি জায়গাটা পূরণ হলো। আসুন না বাবা। এই সব করতে তোমার লজ্জা করে না? আরে লজ্জা কিসের বাবা? লজ্জা যদি লাগে তাহলে এতক্ষণ ধরে আপনাকে আমি কি বোঝাচ্ছি? আপনি কি এখনো বুঝতে পারতেছেন না আমি কি বলতে চাচ্ছি? বেশি সময় নষ্ট না করে আপনার ছেলে আসার আগে চলেন আমরা আমাদের কাজটা শুরু করি। বিছানা রেডি আছে, পুরো বাসা ফাঁকা আছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আর যখন সুযোগ পেয়ে গেছি, তখন সুযোগটা হাতছাড়া করতে চাই না। বাবা আসো। এখন এগুলো ঠিক আছে না বাবা? কি করছো? তুমি আসছো, এই সময় মতো চলে আসছো। তুমি যদি